প্রশ্ন তুললো এবার শুভশ্রী। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যারা দেব শুভশ্রী জুটিটাকে প্রচণ্ড ভালোবাসো, প্রচণ্ড পছন্দ করো, এবং কোথাও গিয়ে আমারও প্রচণ্ড ফেভারিট জুটি, আমি আজ অবধি বলছি টলিউড ইন্ডাস্ট্রিতে দেব শুভশ্রী জুটির মতন জুটি আর একটা তৈরি হয়নি, আর একটা তৈরি কোনো দিন হবে না। এটা একটা নস্টালজিয়া, এটা আর কোনো দিন যেরকম ফিরেও আসবে না, সেরকম এটার একটা আলাদা ভ্যালু আছে। যে কোনো আমাদের মতন 2000 কিড হোক, বা যারা অলমোস্ট 90s কিডের এন্ড, 99 বা 98-এ জন্ম, তাদের কাছে এই দেব শুভশ্রী জুটি একটা সামথিং স্পেশাল থিং, এটা মানতেই হবে। তো যাই হোক, আনন্দবাজার পত্রিকা খবর করেছে। হ্যাঁ, আনন্দবাজার পত্রিকা কি খবর করেছে, লিখেছে দেবের কথা শুভশ্রীরও মুখে। তো খবরটা পড়ি, আমাকে হাসান পাঠালো খবরটা, তা জাস্ট আমি খবরটা পড়ছি। হ্যাঁ, তোমাদের কাছে এটা আমাকে হাসান পাঠিয়ে বলল দেখো এরকম সুন্দর একটা খবর বেরিয়েছে। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগলো, তাই জন্যই পড়া শুরু করি আর কি। এই যে খবরটা, এইটা আনন্দবাজার অনলাইন খবরটা করেছে। খবরটা কী সেটা তোমাদেরকে পড়ে শোনাই। রাতারাতি নোটবন্দি সম্ভব, ধর্ষকের কেন রাতারাতি শাস্তি হবে না, দেবের প্রশ্ন শুভশ্রীরও। শনিবার আর্টিস্ট ফোরামের গণজমায়েতে যোগ দিয়ে দেব কেন্দ্রীয় সরকারের কাছে রাতারাতি অভিযুক্তদের শাস্তি দাবি করেছিলেন। সোমবার সাংসদ অভিনেতার কথা ভাগ করে নিলেন শুভশ্রীও। প্রতিবাদ চলবে, সাধারণ থেকে খ্যাতনামীরা বারবার পথে নেমে বুঝিয়ে দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেকে সরব সমাজ মাধ্যমেও এভাবেই যেন সকলের ভাবনার একাকার হয়ে ক্রমশ বৃহৎ আন্দোলন রূপ নিচ্ছে। যেমন শনিবার আর্টিস্ট ফোরামের ডাকা গণ অভ্যুত্থানে যোগ দিয়েছিলেন দেব অধিকারী। সেদিন তিনি কেন্দ্রের কাছে ন্যায় বিচার চান, বলেন রাতারাতি নোটবন্দি হতে পারে, রাতারাতি ধর্ষক কেন শাস্তি পাবে না। সোমবার প্রায় একই কথা ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে এর আগে কেন্দ্রীয় কর্মসূচি বেটি বাঁচাও বেটি পড়াও এর কথা উঠে এসেছে। এখনও সমাজে মেয়েদের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার বার্তাও দিয়েছেন। সপ্তাহের প্রথম দিন নায়িকার ভাগ করে নিয়েছেন হিন্দিতে লেখা একটি বার্তা। সেখানে বলা হয়েছে রাতারাতি নোটবন্দি হতে পারে, লকডাউন ঘোষণা হতে পারে, তাহলে রাতারাতি ধর্ষকের কেন ফাঁসি হতে পারে না। এই একই কথা দেব শনিবারই বলেছিলেন। তার আরও বক্তব্য, অপরাধীর শাস্তি হিসেবে ফাঁসি চান তিনি, না হলে হাজার মিছিল মিটিং সমাবেশ করেও সমাজ থেকে অন্যায় নির্মূল করা সম্ভব হবে না। তাই ফাঁসির বিকল্প অন্য সাজা দেখতে পাচ্ছেন না। এই মুহূর্তে দেবের সেই বার্তা ভাইরাল। পাশাপাশি সপ্তাহের শুরুতে শুভশ্রীর বার্তা যেন বুঝিয়ে দিল তিনি ন্যায়ের আশা পর্যন্ত স্বস্তিতে নেই। এছাড়া শহরে থাকার কারণে 14ই আগস্ট রাত থেকে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিয়েছেন শুভশ্রী। প্রযোজক পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়েও পথে নেমেছেন। একই সঙ্গে তাঁর সমাজ মাধ্যমেও পড়ে উঠেছে নানা প্রতিবাদী বার্তায়। তো বক্তব্য হচ্ছে, দেবদার যেটা বক্তব্য সেটাই শুভশ্রীর বক্তব্য, এবং অনেকের মন্তব্য হচ্ছে কেন কেন্দ্রের কাছে চাওয়া হচ্ছে। দেখো, এটা একটা দেশীয়, একটা কেন্দ্রীয় সিদ্ধান্ত যে শাস্তির যে দণ্ডটা, অপরাধ দণ্ডটা, একটা রেপ করলে তার যে দণ্ড হওয়া উচিত, সেটা এক একটা দেশে এক এক রকম। কারুর এক একটা দেশে এক এক রকম সিস্টেমস আছে। সেটা আমি একটা ভিডিও দেখছিলাম যে কারুকে গুলি করে মেরে দেওয়ার সিস্টেম আছে, কাউকে ফাঁসি দেওয়ার আছে, কারুর আরও সাংঘাতিক যেগুলো আমি ইউটিউবে বললে এখন আমার কপিরাইট খেয়ে যেতে পারে, স্ট্রাইক খেয়ে যেতে পারে। তো সেই কারণে সেরকম ভয়ঙ্কর শাস্তি যদি তাদের জন্য হতে পারে, তাহলে কেন আমাদের ইন্ডিয়াতে কিন্তু কোনো শাস্তি নেই? ক্যাপিটাল পানিশমেন্ট ইজ দ্য only solution to protect girls and যাকে বলা যেতে পারে বন্ধ করা যেতে পারে রেপটাকে। ক্যাপিটাল পানিশমেন্টই একমাত্র হতে পারে। সেটা দেবদা 2 বছর আগে বলেছিলেন, এই শনিবারও বলেছেন। তার কথাতেই কিন্তু সুর মিলিয়েছেন বা সায় দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। এবং শুভশ্রীদের
দেখো যে কোনো বিচক্ষণ ব্যক্তির একদিকেই সুর হওয়া উচিত, তাই না? একদিকেই মতামত হওয়া উচিত। একজন শিক্ষিত ভদ্র একটা সুপারস্টার তিনি যে কথাটা বলে গেলেন সেই কথাটাকে ফলো করাটা ভীষণ ভালো লাগলো। এবং শুভশ্রীদি তো আর অপমান করে কোনো জায়গায় কোনো কিছু বলেননি, উনি এই জিনিসটাকে ফলো করেছেন। আর দেবদাকে যদি ফলো করে কেউ, সেটাও আমার খুব ভালো লাগে। এবং আমাদের ওই যে বললাম, আমরা সবটাই জানি এবং শুভশ্রীদি দেবদা এই জুটিটা আমাদের কাছে খুব পছন্দের, তাই সেই কারণে ভীষণভাবে খবরটাও সেভাবে করা হয়েছে। দেব শুভশ্রী বিষয়টাকে মানে এনক্যাশ করার জন্যই আনন্দবাজার অনলাইন সেভাবে করেছে। তবে একটা জিনিস তো মানতেই হবে যে শুভশ্রীদি যেভাবে প্রোটেস্টটা করেছেন, যেভাবে কথাগুলো বলেছেন, এই কথাটা তো শুভশ্রীদি শনিবারের আগে বলেননি, শনিবারের পরে বলেছেন। তো শনিবারের পরে যখন উনি বললেন তখন এইটুকু কোথাও গিয়ে ক্লিয়ার যে অ্যাটলিস্ট দেবদার কথার থেকে তার একটা ইন্সপিরেশন তো জন্মেছে, সেইটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে টলিউডও ইন্সপিরেশন নেয়, কোন মানুষটাকে দেখে নেয়? সুপারস্টার দেবকে দেখে নেয়। এবং শুভশ্রীদি দেবদাকে দেখে এখনও ইন্সপিরেশন নেয়, দেবদার কথাগুলোকে তিনি মানেন। সেটা তার মানে তার স্টেটমেন্টে তার প্রভাব পড়তো না। এতদিন তো তার স্টেটমেন্ট এসছে শুভশ্রীদির, এই সেম স্টেটমেন্ট কিন্তু এর আগে দেখা যায়নি। দেব শুভশ্রী জুটি আমাদের মনে সে কিছু কিছু জিনিস হয় না, যেগুলো মানে বারবার বলে না, ইতিহাস বারবার ফিরে ফিরে আসে না, মানে ফিরে ফিরে আসে, কিন্তু কিছু কিছু জিনিস হয় দেখবে যেগুলো মানে কিছু কিছু জিনিস বারবার তৈরি হয় না। একটা ডায়লগ ছিল অসুরে, খুব দামি জিনিস হয়তো বারবার তৈরি হয় না, এই দামি জুটিটা হয়তো বারবার তৈরি হবে না, কিন্তু এগুলো আমাদের মনেই থেকে যায়, আমাদের মনেই সেই ব্লেসিংসটা থেকে যায় যে হ্যাঁ, দেব শুভশ্রী জুটি, দেব শুভশ্রী এক কথা বলছে এখনও। মানে কোথাও গিয়ে তাদের ইডিওলজি বা তাদের ধারণাতেও কোথাও গিয়ে একটা সিমিলারেন্স পাওয়া যাচ্ছে, সেইটা আমার খুব ভালো লাগছে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এবং বারবার বলছি, দোষীদের শাস্তি আমরা সবাই চাই এবং ক্যাপিটাল পানিশমেন্ট ইজ দ্য অনলি সলিউশন, বারবার বলছি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।